পরের বছরের মতন এবছর ইনশাআল্লাহ আমরা আবার কিন্তু আসতে পেরেছি ইফতারের জন্য। আল্লাহ যদি বাঁচিয়ে থাকে আবার আসবো পরে ইনশাআল্লাহ। আমাদের সামনে আর রাজীব কোথায়? এই তো আব্বু, আমরা এইখানে। আব্বু এক কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল। আব্বু, আমি একে বিয়ে করব। তোরা বিয়ে করবি? তুই তো এখন বিয়ে করার বয়স হয়েছে খেপা। হ্যাঁ, বিয়ে করতে গেলে নিজের পায়ে আগে দাঁড়াতে হয়, সেটা জানিস? হ্যাঁ জানি তো। এটাই যদি জানিস তাহলে বল তুই জীবনে কি করবি, কিভাবে নিজের পায়ে দাঁড়াবি? একটা বড় ব্যবসা করব, অনেক টাকা কামাবো, বড় বাড়ি করব, বাড়িতে মিলে থাকবো। বাড়ি ঘর তো নয় করে নিলি, সংসার কিভাবে করবি? আমি ডেলি অফিস যাবো, অফিস থেকে বাড়ি ফিরবো, তখন খাবার খাবো, খাবার খেয়ে বউকে মেরে মুখ ঘুরে বাড়ি দিয়ে শুয়ে পড়বো। আমাকে মারবে তো? আমি কান্দে কাঁদতে সব কাজ করবো, দিয়ে তোমার পা টেপে দেবো, দিয়ে আমিও কান্দে কান্দতে শুয়ে পড়বো। الله أكبر الله أكبر الله أكبر। এই ছোট্ট ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন, বা হয়তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম হয়তো বুঝলেন না, জানি না, হয়তো খুলে বলি জিনিসটা। আমাদের প্রতিটা বাড়িতে দেখবেন বাচ্চাগুলো যারাই থাকে, আমাদের সন্তানগুলো, তাদের সামনে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা না করে বলে ফেলি বা করে থাকি। আমাদের মধ্যে যে খারাপ গুণগুলো থাকে কিন্তু তারা কিন্তু আমাদের থেকে দেখেই বড় হয়, ইফেক্টগুলো তাদের মধ্যে ছড়ায়। তো সবার কাছে এটাই বলার থাকে আমার, যে আপনাদের কিছু পার্সোনাল ডিসকাস থাকলে, ঝামেলা থাকলে, ঝুট ঝামেলা থাকলে বাচ্চাদের কাছ থেকে দূরে থেকে এসব করুন। ওদের ভবিষ্যৎ ভালো করতে গেলে বা ওদেরকে ভালো করতে গেলে আমাদেরকে প্রথম ঠিক হতে হবে, তবে হবে একটা ভালো ফ্যামিলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।